আমাদের বিশ্বাস, আমাদের চিন্তাভাবনা, এগুলো কি শুধুই মনের ব্যাপার, নাকি এর সাথে আমাদের শরীরেরও গভীর কোনো যোগ আছে? আজকের এই আলোচনায় আমরা দেখব বিজ্ঞান কিভাবে প্রমাণ করছে যে আমাদের মনই আসলে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। তো চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, যেটা আমরা প্রায় শুনে থাকি। আমাদের জীবনের সবকিছু কি আমাদের জিনের মধ্যেই লেখা থাকে? আমাদের ভাগ্য কি আগে থেকেই ঠিক করা? প্রথমেই চলুন একটা বহু পুরনো ধারণা নিয়ে কথা বলি, জেনেটিক ডিটারমিনিজম বা জিনগত অনিবার্যতা। কয়েক দশক ধরে এটাই তো আমাদের শেখানো হয়েছে, তাই না? যে আমাদের সব কিছুর জন্য দায়ী আমাদের জিন, আমাদের স্বভাব, আমাদের আচরণ, এমনকি আমাদের রোগ, সব কিছুর চাবিকাঠি নাকি ওই জিনের মধ্যেই লুকিয়ে আছে। আর এই কথাটা বিশ্বাস করার মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় আমাদের নিজেদের জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই। আমরা যেন আমাদের বংশগতির শিকার, যা আমাদের একরকম অসহায় করে তোলে। কিন্তু বিজ্ঞান কি এখনও একই কথা বলছে? চলুন দেখি কিছু দারুণ বৈজ্ঞানিক প্রমাণ কিভাবে এই পুরো ধারণাটাকেই ওলটপালট করে দিচ্ছে। আমরা তো ছোটবেলায় বইতে পড়েছি যে কোষের ব্রেন বা মস্তিষ্ক হল নিউক্লিয়াস, কারণ সব জিন তো ওখানেই থাকে। আচ্ছা, একটা মজার প্রশ্ন করা যাক, কি হবে যদি কোষ থেকে এই নিউক্লিয়াসটাকেই সরিয়ে ফেলা হয়? আর এখানেই আসল চমকটা। বিজ্ঞানীরা যখন ঠিক এই কাজটাই করলেন, দেখলেন যে নিউক্লিয়াস ছাড়াও একটা কোষ দিব্যি মাসের পর মাস বেঁচে থাকতে পারে। শুধু তাই না, তার স্বাভাবিক কাজকর্মেও কোনো পরিবর্তন আসে না। আর এই তথ্যটা তো আরও অবাক করার মতো। আমরা যত রোগের কথা শুনি, তার মধ্যে 1%-এরও কম রোগের জন্য জিন সরাসরি দায়ী। ভাবা যায়, তাহলে বাকি 99% রোগের কারণ কি? কারণ হলো আমাদের জীবনযাত্রা আর চারপাশের পরিবেশ। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। কার্যকারণ আর পারস্পরিক সম্পর্ক, এই দুটো কিন্তু এক জিনিস নয়। যেমন ধরুন, BRCA জিনের সাথে ব্রেস্ট ক্যান্সারের একটা সম্পর্ক পাওয়া গেছে, কিন্তু তার মানে এই না যে জিনটাই ক্যান্সারের কারণ। কারণ পরিসংখ্যান বলছে এই জিন থাকা সত্ত্বেও প্রায় 50% মহিলার কখনো ক্যান্সার হয়ই না। তাহলে আসল নিয়ন্ত্রক কে? এখানেই আসছে বিজ্ঞানের এক নতুন শাখা, এপিজেনেটিক্স। চলুন দেখি এটা কিভাবে আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। ডক্টর ব্রুস লিপটনের একটা অসাধারণ পরীক্ষা আছে। উনি জিনগতভাবে হুবহু একরকম কিছু স্টেম সেল নিয়ে 3টে আলাদা পাত্রে রাখলেন। আর কি আশ্চর্য, একটা পাত্রে সেলগুলো হয়ে গেল পেশি, অন্যটায় হাড়, আর তৃতীয়টায় চর্বি কোষ। জিন কিন্তু একই ছিল, শুধু পরিবেশটা ছিল আলাদা। এই পরীক্ষাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে পরিবেশই জিনের ভাগ্য ঠিক করে দেয়। জিন নিজে থেকে কিছু করে না। বিজ্ঞানের এই নতুন ধারণাকেই বলা হচ্ছে এপিজেনেটিক্স। সহজ কথায়, জিনের ওপরের নিয়ন্ত্রণ। ব্যাপারটা খুব সহজ। ভাবুন, জিনগুলো যেন একটা আবরণে ঢাকা। পরিবেশ থেকে একটা সংকেত আসে, সেটা একটা প্রোটিনের সাথে জুড়ে যায়, আর ওই আবরণটা সরিয়ে দেয়। তখনই জিনটা সক্রিয় হয় আর তার কাজ করতে পারে। তার মানে জিন হলো একটা ব্লুপ্রিন্ট বা নকশা। পরিবেশই ঠিক করে দেয় কখন কোন নকশাটা ব্যবহার করা হবে। বেশ, আমরা কোষের কথা তো বুঝলাম, কিন্তু আমাদের পুরো শরীরের ক্ষেত্রে এই পরিবেশটা কি? এখানেই আসছে আমাদের মনের ভূমিকা। আমাদের মস্তিষ্ক হলো একজন দোভাষীর মতো। বাইরের দুনিয়া থেকে যা কিছু সংকেত আসে, আমাদের মন সেটাকে ব্যাখ্যা করে, আর সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে কিছু রাসায়নিক তৈরি করে। এই রাসায়নিকগুলোই রক্তে মিশে আমাদের শরীরের কোটি কোটি কোষের জন্য পরিবেশ তৈরি করে। এখন দেখুন, আমাদের কিন্তু একটাই মন নয়, দুটো। একটা হলো চেতন মন বা কনশাস মাইন্ড, যা সৃষ্টিশীল, যা স্বপ্ন দেখে, নতুন কিছু চায়। আর অন্যটা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, যেটা একটা রেকর্ড প্লেয়ারের মতো। যা কিছু রেকর্ড করা আছে সে শুধু সেটাই বাজিয়ে যায়, মানে আমাদের পুরনো অভ্যাসগুলো চালায়। আর সবচেয়ে অবাক করা তথ্যটা হলো, আমাদের সারাদিনের কাজের মধ্যে 95%ই চালায় আমাদের এই অবচেতন মন। মানে আমরা প্রায় সারাদিনই অটো পাইলট মোডে চলি, আর আমাদের চেতন মন, যা দিয়ে আমরা ভাবি বা পরিকল্পনা করি, সেটা কাজ করে মাত্র 5% সময়। প্রশ্ন হল, এই অবচেতন মনের প্রোগ্রামগুলো আসে কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের শৈশবে। জীবনের প্রথম 7 বছর আমাদের মস্তিষ্ক একটা বিশেষ অবস্থায় থাকে, যাকে বলে থিটা ওয়েভ। এটা অনেকটা হিপনোসিস বা সম্মোহনের মতো। এই সময় আমরা আমাদের চারপাশ থেকে, বিশেষ করে বাবা মায়ের কাছ থেকে, সব বিশ্বাস আর আচরণগুলো কোনো প্রশ্ন না করেই সরাসরি ডাউনলোড করে নিই। তাহলে কি আমরা সারা জীবন এই পুরনো প্রোগ্রামিং নিয়েই চলব? একদমই না। ভালো খবর হলো, এই ভেতরের কোডটা নতুন করে লেখাও সম্ভব।
চলুন দেখি কিভাবে। আসল কথাটা খুব সহজ। যেহেতু আমাদের জীবনের ৯৫% নিয়ন্ত্রণ করছে অবচেতন মন, তাই জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে হলে আমাদের ওই পুরনো প্রোগ্রামগুলোকে নতুন করে লিখতে হবে। এর জন্য মূলত ৩টে খুব কার্যকর উপায় আছে। ১. সেলফ হিপনোসিস। ঠিক ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে যখন আমাদের মস্তিষ্ক আবার ওই থিটা অবস্থায় চলে যায়, তখন পজিটিভ কথা বা বার্তার অডিও শোনা। ২. পুনরাবৃত্তি, মানে একটা নতুন অভ্যাস বা বিশ্বাসকে বারবার চর্চা করা যতক্ষণ না সেটা আমাদের অবচেতন মনে গেঁথে যায়। আর ৩ নম্বর হলো এনার্জি সাইকোলজির মতো কিছু অত্যাধুনিক পদ্ধতি, যা খুব কম সময়ই পুরনো বিশ্বাস বদলে ফেলতে পারে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি? সবচেয়ে বড় কথাটা হলো, আমরা আমাদের জিনের শিকার নই, আমরাই আমাদের জীবনের চালক। আমাদের বিশ্বাস আর উপলব্ধি বদলে ফেলার মাধ্যমে আমরা আমাদের জেনেটিক ব্লুপ্রিন্টের প্রকাশকেও নিয়ন্ত্রণ করতে পারি। ক্ষমতাটা আমাদের হাতেই।